আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম فمن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রমজানুল মুবারকের একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলার প্রচেষ্টার মাধ্যমে অতিবাহিত করার পরে শাওয়াল মাসের প্রথম জুমায় তার হুকুম পালনের জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নেতা, আমাদের রাসূল, আমাদের শাফাআতকারী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা আল বাকারা এর 200 এবং 201, 202 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, চলে গিয়েছে, তাদের মানসিকতা সাথে মিলিয়ে তাদের পুরস্কার কি হবে তা আল্লাহ বর্ণনা করেছে। আমরা এটা দোয়া সবসময় মোনাজাতে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবা। তো এর বিপরীত কিছু মানুষ আছে, তারা এভাবেই বলে যে আল্লাহ দুনিয়া দাও, আখিরাতের চিন্তা তাদের ব্রেনে থাকে না। মুখে যদিও আমরা অনেকেই বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ দুনিয়ায় ভালো দাও, আখিরাতেও হাসানা দাও, তো কাজের সাথে মেলে না। কাজ যেভাবে করি সেভাবে আখিরাতে হাসানা অর্থাৎ আখিরাতে কল্যাণকর অবস্থা, ভালো অবস্থা অর্থাৎ জান্নাত দাও। তো এই জান্নাত পাওয়ার জন্যে দুনিয়ায় কর্ম নির্ধারণ করা, এটা যদি হয় তাহলে কাজের সাথে কথার মিল থাকে। আর যদি আখিরাত চাই, কাজ করি দুনিয়ার, ফজলি আম চাই, টক আমের গাছ লাগাই, তাহলে এটা কখনো সে গাছে ফজলি আম হবে না। আমরা যদি
গাড়ি চালাতে চাই তাহলে নদী দিয়ে গাড়ি চলে না, নৌকা যদি চালাতে চাই তাহলে ডেঙার উপর দিয়ে চলবে না। তো আখিরাত যদি চাই দুনিয়ার কাজ করলে আখিরাত পাওয়া যাবে না। আর আখিরাত চাইলে দুনিয়ার কাজের সাথে আখিরাতের চাওয়া পাওয়ার সঙ্গতি থাকতে হবে। তো আমরা রমজানুল মুবারকের একটি মাস যেভাবে চলেছি, বেছে গুছে চলার চেষ্টা করেছি, মিথ্যা কথা না বলার চেষ্টা করেছি, বাজারে ঘাটে বেশি সময় ব্যয় না করার চেষ্টা করেছি, কারোর সাথে গোলযোগ ফাসাদ না করার চেষ্টা করেছি। এই প্রচেষ্টাটা আমরা সঠিকভাবে করেছি কিনা তা এখন পরীক্ষার সময়। 11টি মাস ধরে আমাদের পরীক্ষা হবে যে আমরা শুধু রমজানুল মুবারকে লোক দেখানো করেছি না আল্লাহর ভয়ে করেছি। 11টি মাস পরীক্ষার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে, হে আল্লাহ তুমি আমাদের দুনিয়া দাও। ফেরাউন মার্কা মানুষ। ফেরাউন রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতো, আল্লাহ তুমি যে আমার রব, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, আমার যে কোনো ক্ষমতা নেই এটা আমি জানি, কিন্তু আমি দুনিয়া চাই, আমি আখিরাত চাই না, তুমি আমাকে দুনিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া দিলেন। সে এবার আল্লাহর কাছে চাইলেও যে হে আল্লাহ এই নীল নদ যেন আমার নির্দেশে প্রবাহিত হয়, এটা আমার অধীন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাও অধীন করে দিলেন যে হ্যাঁ, নীল নদে যখন জোয়ার, ফেরাউন বলবে এখন জোয়ার হবে, বলবে এখন ভাটা হতে হবে, ভাটা হবে। এই বিশাল একটা চাওয়া পাওয়া পুরস্কার নিয়ে সে যখন রওনা দিয়েছে তার ইবাদতের জায়গা থেকে বাড়ির দিকে, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পথে ধরে একটা ফকিরের বেশে ধরে বলছে যে ফেরাউন মিশরের রাজাধিরাজ, যে ব্যক্তি তার প্রভুর সাথে বেঈমানি করে, নাফরমানি করে, তার শাস্তি কি? তার শাস্তি নীল নদে ডুবিয়ে মারা। তার শাস্তি কি? নীল নদে ডুবিয়ে মারতে হবে। এটা আপনি লিখে দেন। লিখে নিয়ে চলে গেল। যখন ফেরাউন একবার ডুবতেছে আর একবার উঠতেছে, তখন কাগজটা সামনে ধরে বলল, ফেরাউন এই বিচার তো তোমার, এই রায় তো তুমিই দিছিলে, আজকে সেই রায় কার্যকরী হচ্ছে মাত্র। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। এ কারণে ফেরাউন যখন ডুবে যাচ্ছে আর উঠতেছে, ঠিক সেই সময় বলছে, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন আর মূসার রবের উপরে ঈমান আনলাম। হারুন আর মূসার রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপরে ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন গুতুই পুড়িয়ে সুসো নামাজ পড়ে, এই সময় তুই ঈমান আনলি, তোর ঈমান আমি কবুল করব না। এর আগে তো তুই দুনিয়ার মধ্যে সন্ত্রাস সৃষ্টি করেছিলি, তুই ফ্যাসিস্ট ছিলি, ফ্যাসিবাদী আচরণ করেছিস, বনি ইসরাইলদের মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছিস তাদের দিয়ে আয়ার কাজ করানোর জন্যে, আর নিজের আনন্দ ফুর্তি জায়গা হিসাবে তাদেরকে বেঁচিয়ে রাখছিলি, আর সন্তানদের, ছেলে সন্তানদেরকে হত্যা করেছিলি। এইটা ছিল তো তোর কাজ। 40,000-এর মতো শিশু হত্যা করেছে,
বনি ইসরাইলের ওই সময় 40,000, মানে তখন তো লোক বেশি ছিল না। এখন আমাদের একটা দুইটা গ্রাম মিলে সেই গ্রামের মানুষ 40,000 হয়ে যায়, কিন্তু সারা বিশ্বে পড়িয়ে তখন 40,000 হওয়া কি কষ্টকর ছিল। এই ছিল পরিস্থিতি। তো আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের ঈমান কবুল করেনি। আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এ কারণে আবু জাহেলকে যখন হত্যা করা হয়েছে, আবু জাহেল তখন ফিরআউনের চেয়ে আরো কঠোর অবস্থান ছিল তার। সে বলছে যে সর্দারের মাথা লম্বা করে কেটুক। ওই ব্যক্তির কিসের অপমান, কিসের লজ্জা? যার জাতি তাকে হত্যা করেছে তার কোনো লজ্জা নেই। ফিরআউন বলছে, এই আবু জাহেল বলেছে। তা আবু জাহেল বলেছে যখন মৃত্যুর সময়, তখন আল্লাহর কথাও বলে নাই। সে বলছে মাথাটা লম্বা করে কেটে সবাই যেন দেখে চিনতে পারে। আর তার কিসের লজ্জা? যার জাতি, তার জাতি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যাকে হত্যা করা হয়েছে তার কোনো লজ্জার কারণ নেই। এই কথা বলল। আর ফিরআউন ওই সময় মৃত্যুর সময় বলল, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি মূসার রবের উপরে, হারুনের রবের উপরে ঈমান আনলাম। তাহলে আল্লাহর বিরোধিতার ব্যাপারে অ্যাডভান্স কে? ফিরআউন না আবু জাহেল? আবু জাহেল। হ্যাঁ, এই আবু জাহেলের অ্যাডভান্স হওয়ার কারণ হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে মর্যাদাগত যেমন পার্থক্য, ফিরআউন এবং আবু জাহেলের ভিতরে আল্লাহর বিরোধিতা করার ব্যাপারে এত পার্থক্য। বিষয়টা বুঝেন তো? এই নদীতে এখন শান্ত অবস্থা আছে। এই শান্ত অবস্থায় যে কেউ নৌকা চালিয়ে ওপারে যেতে পারে। যদি 88 ঘূর্ণিঝড় শুরু হয় তাহলে কি অত্যন্ত পাকা মাঝি ছাড়া ওই পারে কি যাওয়া সম্ভব হবে? না, কেউ সাহসও করবে না। তো ফিরআউন যেমন তার নবী রাসূল তেমন মর্যাদা সম্পন্ন ছিলেন, আবু জাহেল যেমন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিল তার নবী, তার রাসূল। তাহলে আবু জাহেলেরটা ছিল কি 88 ঘূর্ণিঝড়, আর ফিরআউনেরটা ছিল স্বাভাবিক ঘূর্ণিঝড়। এই স্বাভাবিক ঘূর্ণিঝড়ে যেমন নাবিক দরকার, মূসা আলাইহিস সালাম তেমন নাবিক ছিলেন। আর 88 ঘূর্ণিঝড়ে যেমন নাবিক দরকার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন নাবিক ছিলেন। এই জন্যে ফিরআউন বলল, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আর আবু জাহেল বলল, হাল ফাওকা রাজুলিন আরুন কাতালতুমুহু আও কাতালাহু কওমুহু। ওই ব্যক্তির জন্য কিসের লজ্জা যাকে তোমরা অথবা তার জাতি হত্যা করেছে। এই দুইজনের পার্থক্য হচ্ছে এই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোটা পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ তাদের এই পার্থিব জীবনের কাজ নির্ধারণ করে যেন আখিরাত ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে লক্ষ্য রেখে। আর এক দল তাদের কর্মপন্থা নির্ধারণ করে আখিরাতের তোয়াক্কা করে না। এই পৃথিবীতে যেভাবেই হোক না কেন, ছলে বলে কলে কৌশলে তাদের এই পৃথিবীতে মাতব্বারি চাই। তারা এই পৃথিবীতে যা কিছু করার সেই তাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট দিয়ে দিচ্ছেন, মা লাহুম ফিল আখিরাতি মিন খলাক। এদের আখিরাতে কোনো কি হেচ্ছা নেই। আখিরাতে এরা কিছুই পাবে না। আখিরাতে তারা কোনো শান্তির ব্যবস্থা তাদের নাই, শাস্তির ব্যবস্থা ছাড়া। আর যারা অমিনান নাসি মান ইয়াকুলু রব্বানা অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আর একটা দল আছে যারা এই পৃথিবীতে কাজ করে, যখন দেখে আখিরাত ক্ষতিগ্রস্ত হচ্ছে সাথে সাথে দুনিয়ার সেই কাজ থেকে তারা পিছিয়ে চলে আসে। আখিরাত ক্ষতি করে দুনিয়ার কাজের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তাই বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, এই পৃথিবীটা তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা,
আর তোমাদেরকে আখিরাতের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। কাজেই তোমাদের মধ্যে যারা আখিরাত চায় তাদের কর্মপদ্ধতি হবে একরকম, আর যারা দুনিয়া চায় তাদের কর্মপদ্ধতি হবে একরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গ্রুপের মধ্যে সমন্বয় করে বলেছেন যে যারা দুনিয়া চায় তারা, আর যারা আখিরাত এবং দুনিয়া উভয়টা চায় তাদের ভেতরে পার্থক্য হচ্ছে এই, অমাই ইউরিদ হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাত চায় তাকে আমি দুনিয়াও দিয়ে দিই। তারা দুনিয়ায়ও কি শান্তিতে থাকে, আরামে থাকে, দুনিয়ায় তাদের কষ্ট বাইরে দেখা যায়। কালকে গেছিলাম মাওলানা আবু বকর সাহেবের ওই জায়গায়, তাকে দেখতে, অসুস্থ মানুষ, পায়ে বিষ লেগে সেখানে ঘা হয়েছে, পাটা চিকন হয়ে এইরকম হয়ে গেছে। তারপরেও সে, আমি যাওয়ার পরে আখেরাতে কিভাবে মুক্তি পাওয়া যাবে, মাথায় চিন্তাটা ওই রোগটা বেড়ে গেছে। এই রমজানে তার টাইম টু টাইম ওষুধ খাওয়া লেগেছে, রোজা রাখতে পারেননি, তাই তার এই টেনশনে রোগ আরো বেড়ে গেছে। এই দুনিয়ার কাজ আসল মাকসাদ নয়, মাকসাদ হচ্ছে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই পৃথিবীটা অত্যন্ত আকর্ষণীয়, সবুজ শ্যামল আকর্ষণীয় জায়গা। আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর খলিফা তৈরি করেছেন। ফানাজিরুন কাইফা তা'মালুন, আল্লাহ তোমাদের কর্মপদ্ধতি দেখতে চান, তোমরা কি কাজ করছো তাই আল্লাহ দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটা মনে করার সুযোগ নাই যে আমরা যে সীমা লঙ্ঘন করছি, এই সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আমরা সীমা লঙ্ঘন করছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমরা সীমা লঙ্ঘন করছি, কোনো কিছুই আল্লাহ বলছেন না, কোনো কিছুই আল্লাহ বলছেন না। আমাদের এগুলো সব আল্লাহ রেকর্ড করে রেখেছেন, সব রেকর্ড রেখেছেন। এই সীমা লঙ্ঘন করতে করতে আমাদের সাহস বাড়তে বাড়তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ স্তরে পৌঁছিয়ে যায়। প্রথমে একটু সীমা লঙ্ঘন করে, তারপরে আরেকটু, তারপরে করতে করতে আর কোনো অনুভূতি থাকে না। এই যে অনুভূতিহীন সীমা লঙ্ঘন আমরা করে চলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের আখিরাত নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের এই পৃথিবীতে কল্যাণ আর পৃথিবীর অর্থ সম্পদ নিয়ে আমরা ব্যস্ত। রমজানুল মুবারকের পরে আমাদের কর্মপদ্ধতির মধ্যে যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি চতুর্দিকে, আমাকে সহ আমরা সবাই নিজেদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের কর্মপদ্ধতির মধ্যে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটা যদি 11 মাস অব্যাহত থাকে, তাহলে তো শাওয়াল মাসের 30 তারিখে আমাদের আর মানুষ বলে মনে হবে না। এখানে আমাদের যেই অবস্থানগত বিবেচনায় আমাদেরকে যদি আমরা টেনে না ধরি, কন্ট্রোল না করি, তাহলে কঠিন অবস্থা আমাদের জন্যে অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ছাড় দিয়েছেন, আমরা সবাই বলি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এই ছাড়কে আমাদের জন্য নিয়ামত মনে করতে হবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আমাদের মায়ের চেয়ে বেশি মহাব্বত আর কেউ করে না কি এই পৃথিবীতে?
মায়ের চেয়ে আর বেশি মহব্বত কেউ করে না। সেই মাও আমাদের কাজে অতিষ্ঠ হয়ে কোনো কোনো সময় আমাদেরকে তাড়িয়ে দেয়, আমাদেরকে পিটায়, আমাদের বাদ দিয়ে মা একা একা খেয়ে নেয়। এমনটা হয় কি না? হয় না? হয় না? তো আল্লাহ সুবহানাহু তাআলা এমনটা কখনো করে না। আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা আছে আমার প্রতিশোধ নিতে, আমার অন্যায় করার সাথে সাথে গলা চেপে ধরার ক্ষমতা, পরিপূর্ণ ক্ষমতার মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান নামের কারণে আমাকে খেতে দেয়, আমার সমস্ত সমস্যার সমাধান করে, আমার রোগ হলে তা সারার ব্যবস্থা করে দেয়, ওষুধের ব্যবস্থা করে দেয়। দুনিয়ায় ডাক্তার কি করতে পারে? যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না আসে, তাহলে ডাক্তার সাহেবের সামনে বলছি ওষুধের সামান্য ক্ষমতা নাই যে ওই শরীরে যেয়ে সে সামান্যতম কোনো উপকার করে। এই যে সূর্য ওঠে আর নামে, আমরা মনে করি এটা অটো হচ্ছে। হাদিসের ভেতরে সহি হাদিসে এসেছে সূর্য প্রত্যেক দিন আরশে আজিমের নিচে যেয়ে সেজদা করে বলে, হে আল্লাহ, আমি কি আবার উদিত হব, না যেভাবে আমি অস্তমিত হয়ে গিয়েছি, ডুবে গিয়েছি, এভাবেই থাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সূর্যকে বলতেই থাকে, তুই ওঠ, আবার তুই আগের মতো চলতে থাক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 24 ঘন্টার ভেতরে সূর্য সেজদা করে করে আল্লাহর কাছে অনুমতি চায়, তারপরেই আমরা আলো পাই। ঠিক অনুরূপভাবে ওষুধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ভাষায় অনুমতি চায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন যে ওষুধ এবার শরীরে কার্যকর হতে পারে, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই সেই মহান রব আমার মধ্যে শেফা দান করেন। ওষুধের কোনো ক্ষমতা নাই আমার মধ্যে শেফা দেওয়ার। এই জন্যে একই রোগের দুইজন রোগী, একজন একই ডাক্তার একই প্রেসক্রিপশন দুইজনকে করেছে, একজন মৃত্যুবরণ করেছে আর একজন বেঁচে আছে। ওষুধের যদি ক্ষমতা থাকতো তাহলে দুইজনের বাঁচার কথা ছিল, কিন্তু তা তো হয় না। একই রোগী, ডাক্তার সাহেবের হিসাবে বের পায় না যে রোগী একই, আমি প্রেসক্রিপশন দিয়েছি, রোগ বুঝে প্রেসক্রিপশন দিয়েছি, কিন্তু কাজ হচ্ছে না কেন? আসলে কাজ তো এই ওষুধের নিজের করার ক্ষমতা নাই। কাজ হয় দার হাকিকত ফাইলে হর শাই খোদাস, এ আমানত চাঁদে রোজা নাজদে মাস, দার হাকিকত ফাইলে হর শাই খোদাস। প্রত্যেক কাজের ফাইল, কর্তা হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা হয় না, আল্লাহ যা চায় তাই হয়। এই জন্যে আমাদের আকীদা আগে ঠিক করতে হবে, আমাদের আকীদা আগে ঠিক করতে হবে। আমরা মনে করি দোকানের যে আমরা দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায়। আমরা মনে করি ঘেরবেড়ি করি, ঘেরবেড়ি থেকে যা লাভ আসে তাই আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে। আমরা মনে করি ওই যে রাস্তায় গাড়ি চালাই, গাড়ি চালানোর মাধ্যমে আমার খাওয়ার ব্যবস্থা হয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের ফয়সালা আকাশে আসে। দুইজন একই সাথে মোটরসাইকেলে আরোহী চালিয়ে নিয়ে যাচ্ছে, প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, একজন অ্যাক্সিডেন্ট করে জীবনটাই শেষ হয়ে গেল, আর একজন পর্যন্ত স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারলো। এই যে অ্যাক্সিডেন্ট করলো আর মরলো, আর একজন স্ট্যান্ড পর্যন্ত গেল, এর ব্যবস্থাপনা স্বয়ং রব্বুল আলামিন করে থাকে। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা ক্ষেত্রে একই জায়গায় মাঝখানে একটা রাস্তা মাত্র, এপাশেও জমি এপাশেও জমি, কোয়ালিটি একই, জমির একই রকম অবস্থা, এক ঘেরে মাছ হচ্ছে, লাভ হচ্ছে, আর এক ঘের দেউলিয়া হয়ে যাচ্ছে। এর যাবতীয় ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন। অফিস সামায়ে রিজকুকুম আফালা তাকিলুন, তোমাদের রিস্কের ফয়সালা আকাশে হয়, তোমাদের কি আক্কেল জ্ঞান নাই? তোমরা বোঝো না? আমাদের আকীদা জিনিসের মধ্যে ঢুকে গিয়েছে, দোকানের মধ্যে ঢুকে গিয়েছে, ব্যবসার মধ্যে ঢুকে গিয়েছে।
আমাদের চাকরির মধ্যে ঢুকে গিয়েছে, আমাদের ওই গাড়ি চালানোর মধ্যে ঢুকে গিয়েছে, ক্ষেত খামারের মধ্যে ঢুকে গিয়েছে। আসলে ওগুলো করতে হবে, আমার আল্লাহ করতে বলেছেন, তাই রিজিক অন্বেষণ করা, রিজিক কামাই করার জন্যে আল্লাহর হুকুম আছে। তাই ইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অন্বেষণ করো, খোঁজো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা অন্বেষণ করো, কামাই করো। তাই আমি করছি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আকীদা যদি এই হয় তাহলে আলহামদুলিল্লাহ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ব্যবসায়িক জীবন আমার আকীদার কারণে ইবাদত হয়ে যাচ্ছে, আমার ড্রাইভারের জীবন আকীদার কারণে ইবাদতে পরিণত হচ্ছে, আমার চাকরির জীবন আকীদার কারণে ইবাদতে পরিণত হচ্ছে। এমনি ভাবে যাবতীয় ক্ষেত খামার সহ সমস্ত কার্যক্রম সব ইবাদতও বানানো যায়, আমার ইবাদত ছাড়াও হতো না। বাচ্চাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানগুলোর দায়িত্ব তার পিতামাতার উপরে দিয়েছে। তার পিতামাতা বসে, আবার পিতামাতা বসে থাকবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই জন্যে বাচ্চাদেরকে সুন্দরভাবে মানুষ করার জন্যে, ইসলামের পথে পরিচালনার জন্যে যে শিক্ষা দরকার, সেই শিক্ষার জন্যে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওই সন্তান সন্ততির জন্যে যত টাকা খরচ করবে সব সাতটায় জারিয়ার সওয়াব সে তার আমল নামায় লেখা হবে। আর এমনি এর বাইরে নিয়ত নাই, ইখলাস নাই, তো এগুলো ইবাদত হবে না, এগুলো এমনি এমনি খরচের ব্যবস্থা হবে। শুধুমাত্র আকীদার কারণে, নিয়তের কারণে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন আইয়ানকিহাহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওহুয়া ফিল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বারের উপরে বসে তিনি ওয়াজের খুতবার আকারে বলছেন যে, সেই শুনে রাখো তোমরা, প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল। প্রত্যেক কাজ কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। এই হাদিসটা সবাই জানে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এ আমরা সবাই বলি, নিয়ত দুনি বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। আর নিশ্চয়ই মানুষ তাই পায় যা নিয়ত সে করে। এবার তার উদাহরণ দিয়ে রাসূল বলছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত আল্লাহ এবং অর্থাৎ মক্কা থেকে মদিনায় যাওয়া, যার আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হয়েছে, সে হিজরতের সওয়াব পাবে। আর যার হিজরত কোনো মেয়েকে বিয়ে করার জন্য হয়েছে, তার হিজরত ওই সে বউ পাবে, তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশি করতে পারবে না। অথচ দুইজন তো মক্কা থেকে মদিনায় আসলো, হিজরত করা হইল দুইজনের, কিন্তু একজন সওয়াব পাচ্ছে, আরেকজন সওয়াব পাচ্ছে না। এই হাদিস বর্ণনার কারণ হইল, একটা মানুষ সে এক মহিলাকে পছন্দ করেছে বিয়ের জন্যে। মহিলাকে উম্মে কয়েস নামে ডাকা হতো, কয়েসের মা। তো এই উম্মে কয়েস মুসলমান হয়ে সে মদিনায় হিজরত করলো। এখন যে উম্মে কয়েসকে টার্গেট করেছে বিয়ের জন্যে, সে এবার চিন্তা করেছে, তাই তো উম্মে কয়েস তো চলে গেছে মদিনায়, এখন আমাকে যদি উম্মে কয়েসকে বিয়ে করতে হয় তাহলে মদিনায় যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। তাই সে বিয়ে করার জন্যে মদিনায় গেল। খবরটা রাসূল পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে রাসূল বললেন, যার হিজরত উম্মে কয়েসের বিয়ে করার জন্য হয়েছে সে বউ পাবে, তো হিজরতের সওয়াব পাবে না। আর হিজরতের সওয়াব কি? ইন্নাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত অতীতের যাবতীয় গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। এই সওয়াব সে পাবে না। অথচ দুইজন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ সমস্ত মুহাজিররা মক্কা থেকে মদিনায় আসছে। আর এই মুহাজির উম্মে কয়েসকে বিয়ে করার জন্য যে মদিনায় এসেছে, সেও মক্কা থেকে মদিনায় এসেছে। সবার জীবনের গুনাহ মাফ হয়েছে, কিন্তু এই উম্মে কয়েসকে বিয়ে করার জন্য যে আসছে তার জীবনের গুনাহ মাফ হয়নি, শুধু বউটা পেয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা যারা দোকানদারি করি, আমরা যারা ব্যবসা করি, আমরা যারা ক্ষেত খামারে কাজ করি,
আমরা যারা চাকরি করি, আমরা যারা ড্রাইভারি করি, আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফার্ম করি, যে কাজই করি না কেন সেই কাজ যদি দুনিয়ার সুন্দরভাবে জীবনযাপন করব সেই জন্যে করি তো দুনিয়ার জীবনযাপন করা হবে। আর যদি এর মাধ্যমে সন্তান সন্ততি প্রতিপালন করে কুফরি থেকে, অভাব থেকে, বেঁচে থেকে আল্লাহর রাস্তায় কাজ করার সুযোগ সৃষ্টি করব এই জন্যে যদি করি, তাহলে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তার এই খরচ, তার এই চেষ্টা যে নিয়তে করেছে সেই নিয়তেই সম্পাদিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা, যে ব্যক্তি আখিরাতের চিন্তা করে আর এর জন্য সে কাজ করে তাকে আমি পরিপূর্ণ জাযা দান করব, তার জন্য জান্নাত দিয়ে দেব। এ কারণে প্রথমে কি আমাদের ঠিক করতে হবে? আকীদা। প্রথমে আকীদা ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরআন মজিদে কত জায়গায় বিভিন্ন উদাহরণ দিয়ে বলে দিয়েছেন যে তোমরা এই দুনিয়া করতে যেয়ে তোমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইনকানা, হে রাসূল তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, ইনকানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতামাতা, আও আবনাউকুম, অথবা তোমাদের সন্তান সন্ততি, আও ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী স্বামী স্ত্রী, যেটাই স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, ওয়া আশিরাতাকুম, তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ও আমওয়ালুন ইখতারাফতুমুহা, আর সেই মাল যেটাকে তোমরা অভাবের সময় তার থেকে ফায়দা নেওয়ার জন্যে তোমরা গুছিয়ে রাখো, গচ্ছিত রাখো, ব্যাংক ব্যালেন্স করো। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা যা লস হওয়া তোমরা সবসময় ভয়ে থাকো যে ব্যবসায় যেন লস না হয়, এই জন্যে কঠোর দৃষ্টিতে তোমরা সেটাকে পরিচর্যা করে, ব্যবসাকে পরিচর্যা করে সামনে এগিয়ে নিয়ে যাও। মাসাকিনুন তারদাউনাহা, আর যেই সুন্দর বিল্ডিং যা তোমরা একেবারে টাইলস দিয়ে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিয়েছো, যেই ঘর বাড়ি, আহাব্বা ইলাইকুম, যদি এইগুলো তোমাদের কাছে বেশি প্রিয় হয়। কি? পিতামাতা, সন্তান সন্ততি, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরপরে গচ্ছিত সম্পদ, ব্যবসা বাণিজ্য, আর নিজের সুন্দর বিল্ডিং, এগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, এই 8টা জিনিসের মর্যাদা তোমাদের কাছে যদি বেশি হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে, ওয়া জিহাদুন ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের চেয়ে, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যত সময় না আল্লাহ তোমাদের ধ্বংসের হুকুম দেয় তত সময় পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। অর্থাৎ এই 8টা জিনিসের মহব্বত যদি 3টা জিনিসের চেয়ে বেশি হয়, তাহলে তোমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। যেমন ভাবে একটা নৌকা পানির উপর দিয়ে চলে, পানি যদি পরিমাণ মতো চেয়ে আরো বেশি নৌকার ভেতরে ঢুকে যায়, নৌকা আর পানিতে চলতে পারে না, তখন নৌকা পানির ভেতরে ঢুকে যায়। পানির এক নাম জীবন, পানির নাম কি? জীবন কিনা? এই পানির পরিমাণটা যদি নাকের ছিদ্রের উপরে উঠে যায়, তখন পানির নাম আর জীবন থাকে না, তখন হয় কি? মরণ। তাহলে পানির নাম জীবন থাকে না, মরণ হয়। তাই এই 8টা, পিতামাতা ছাড়া আমরা থাকতে পারি না, ভাই বোন ছাড়া থাকতে পারি না, সন্তান সন্ততি ছাড়া জীবন চলে না, এমনি মাল সম্পদ ছাড়া এক পাও আমরা সামনে এগোতে পারি না, ঘর বাড়ি ছাড়া আমরা রাতে আশ্রয় নিতে পারি না। এই সমস্ত জিনিসগুলো যদি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জীবন দেওয়া থেকে, জিহাদুন ফি সাবিলিল্লাহ থেকে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে এই জিনিসগুলোর নাম যেমন জীবন ছিল, অনুরূপভাবে বেশি মহব্বত হওয়ার কারণে এর নামই হচ্ছে মরণ। কি? পানি যেমন, পানির এক নাম যেমন জীবন ছিল, কিন্তু পরিমাণ বেশি হওয়ার কারণে ওর নাম মরণ হয়েছে। এই জিনিসগুলোর মহব্বত ছাড়া দুনিয়ায় থাকা যায় না। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারথ
যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই সমস্ত জিনিস যেগুলো আল্লাহ বলছেন তোমাদেরকে সুন্দর করে সৌন্দর্য করে দেওয়া হয়েছে, তোমাদের হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের প্রতি আকর্ষণ, স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ, স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ, মিনান নিসা ওয়াল বানিন, সন্তানের প্রতি আকর্ষণ, ওয়াল বানিনাল কানাতিরিল মুকান্তারা, আর তোমাদের এই গচ্ছিত সম্পদ ব্যাংক ব্যালেন্স, ওয়াল খাইলিল মুসাওয়ামা, তোমাদের যেই সুন্দর বিভিন্ন আকৃতির ঘোড়া, তারপরে ওয়াল আনআম, এবং চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তু, ওয়াল হাস, ক্ষেত খামার, এইগুলো দিয়ে তোমাদের অত্যন্ত সুন্দর সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। তোমরা যখন এগুলোর মালিক হয়ে যাও তখন তোমাদের চেহারা পরিবর্তন হয়ে যায়, পোশাকের অবস্থা পরিবর্তন হয়ে যায়, চালচলন আলাদা হয়ে যায়, তোমাদের মেজাজের ভারসাম্যহীন হয়ে পড়ো, এত কিছু করো। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো চলে দুনিয়ার জীবনে, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে যা এর চেয়ে অনেক 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 গুণ উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন আল মালু ওয়াল বানুন জিনাতুল আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। মাল, মানুষ তিনটা জিনিস ছাড়া চলতে পারে না এই পৃথিবীতে। তিনটা জিনিস তার, একটা ফকিরেরও লাগে, একটা ধনী মানুষেরও লাগে। যার পশু ক্ষেত নাই, যার পশু পাখি নাই, ঘোড়া নাই, এই গাড়ি নাই, বাড়ি নাই, তারও এই তিনটে জিনিস লাগে। ফকিরেরও লাগে, ধনী লোকেরও লাগে। এক নম্বর হচ্ছে আল মাল, কিছু সম্পদ তো লাগে, মিসকিন হলেও তার কিছু টাকা লাগে। আল বানুন, নিজের বংশমর্যাদা রক্ষার জন্য সন্তান লাগে। তো মাল, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে মাল হাতছাড়া হয়ে যায়, চোখ বন্ধ, মাল শেষ। মালের মালিকানা এখন সন্তানদের। বাপ মারা গেছে শুনলে আগে আয়রন সেফের চাবি দখল করার প্রতিযোগিতা শুরু হয়। কি বলেন? ঠিক বললাম না ভুল বললাম? এরপরে মাল তো হাতছাড়া হয়ে গেল, বাপের লাশ পড়ে থাকলো, মাল সম্পদ কিভাবে বন্টন হবে তাই নিয়ে ছাড়াছাড়ি। কিছু সময় পরে চতুর্দিকে লোক যখন আসলো, লোক লজ্জার ভয়ে, চক্ষু লজ্জার ভয়ে বাপের এখন কাফন দাফনের দিকে মন দেয়। এইবার কাফন দাফন সুন্দর করে করে জানাজার ব্যবস্থা করে কবর পর্যন্ত যায় সন্তানেরা। কোন পর্যন্ত? কবর পর্যন্ত। যদি সন্তানেরা মানুষ হয়, কবরের মধ্যে নেমে আস্তে আস্তে বাপকে শোইয়ে দেয়, শোই দিয়ে বাপের জন্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ওই জায়গায় দাঁড়িয়ে যায় কবরের পাশে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে যে আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, হে আল্লাহ তুমি তাকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখো। এইভাবে চোখের পানি ফেলে কাঁদতে থাকে, দোয়া করতে থাকে। এর নামই হচ্ছে ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, যে ওই নেক সন্তান মৃত্যুর পরেও তার আমল জারি থাকে, যে সন্তান তার জন্য দোয়া করে, তার জন্য দোয়া করে। তো যেটা বলতে চেয়েছিলাম, এবার তার দুনিয়ার দফা শেষ, মালও শেষ, সন্তানও শেষ, চালি দেওয়া শুরু। চালি দেওয়ার পরে এবার সন্তানরা উপরে উঠে আসলো, কবর দিল, কবর দেওয়ার পরে ওখান থেকে চলে আসলো। এইবার কবরের মধ্যে কি থাকলো? আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। ওই মৃত্যুর সাথে, মৃত্যু ব্যক্তির সাথে থাকলো তার আমল। যদি ভালো আমল হয়, যদি ভালো আমল হয় তাহলে আলহামদুলিল্লাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। কবরটা আর কবর থাকে না। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের টুকরা হবে, না হয় জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। তো কবরটা এখন জান্নাতের টুকরায় পরিণত হয়েছে, জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের হাওয়া প্রবাহিত হচ্ছে, জান্নাতের খুশবু কবরে শুয়ে শুয়ে ওই মৃত ব্যক্তি পাচ্ছে। কবরে তার জান্নাতের ফরাশ, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের দিকে তার দরজা খুলে দেওয়া হয়েছে। ফারাআহু জাহরাতাহা, আছে ওখান থেকে জান্নাতের সুশোভিত পরিবেশ,
অত্যন্ত নয়নভিরাম দৃশ্য সে শুয়ে পড়ে পড়ে দেখতে থাকে। এইভাবে কিয়ামত পর্যন্ত, এইভাবে হাসর পর্যন্ত সে উঠবে। কখন উঠবে? যখন সিংহায় ফুঁক দিবে তখন উঠবে। এর যেই সময়টা দীর্ঘ সময়, হাজার হাজার বছর, কোটি কোটি বছর যা আল্লাহর ইলমে আছে, এই সময়টা তার কাছে 2 রাকাত নফল নামাজ পড়তে যতটুকু সময়, তার বেশি মনে হওয়ার কথা নয়। কারণ সে কিসের মধ্যে ছিল? ঘুমের মধ্যে ছিল। নাম কানাউমাতিল আরুজ। যখন সাহাবাদের, যখন ফেরেশতাদের প্রশ্নের জবাব দেয়, সাথে সাথে যখন তার জান্নাতের পরিবেশ তৈরি হয়ে যায়, সে তখন ওঠার চেষ্টা করে, বলে আমাকে ছেড়ে দাও, দাঁড়ানি, আমাকে ছেড়ে দাও, আমি দেখে এসেছি আমার স্ত্রী কাঁদছে, আমার সন্তানরা কান্নাকাটি করছে, তারা অস্থির হয়ে আছে, আমি সুসংবাদ দেই বাবা, তোরা কান্দিস না, স্ত্রী তুমি কেঁদো না, আমার ওই গর্তটা এখন গর্ত নাই, এটা জান্নাতের টুকরায় পরিণত হয়েছে, সুসংবাদটা আমি দিয়ে আসি। সাথে সাথে ফেরেশতারা বলে নাম, ঘুম পড়ো। কানাউমাতিল আরুজ। বাসর সজ্জায় যেমন ভাবে স্বামী স্ত্রী গল্প করতে করতে এক স্তরে ঘুমিয়ে পড়ে, কখন বেলা উঠে যায় তার কোনো ঠিক থাকে না, এরপরে তাকে জাগায় তার অত্যন্ত কাছের মানুষ ছাড়া তাকে আর জাগাতে পারে না। ঠিক অনুরূপভাবে ঘুম পড়ো, তোমাদের কাছের মানুষ, কাছের সেই সত্তা মহান রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিবেন হাসরের ময়দানে। সেখানে চলে যাবে যে সোজা আসে আজিমের নিচে তোমরা আরাম করতে থাকবে। তো দেখেন, মানুষ যদি ঘুমায় তাহলে তার টাইম জ্ঞান থাকে না। টাইম জ্ঞান কি থাকে না? হযরতে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জাউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যাচ্ছে এক জনপদ দিয়ে, যেতে যেতে দেখে সেখানে ভাঙা চুরো হাড় ওইভাবে মাটির সাথে মিশে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, হে আল্লাহ, তুমি কি এটাকে আবার জীবিত করবা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা, 100 বছর উযাইরকে মেরে রাখলো, ঘুমিয়ে রাখলো আল্লাহ। 100 বছর। কতদিন? এবার উযাইর আলাইহিস সালাম উঠলেন, ওঠার পরে জিজ্ঞাসা করছে, কাম লাবিস্তা উযাইর, কয়দিন ঘুমিয়েছিলে? বলছে, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা তার চেয়ে বেশি সময়, কিছু সময় বেশি হবে। তাহলে একদিন বা 1.5 দিন। তাহলে উযাইর আলাইহিস সালামের 100 বছর কয়দিন হইল? 1.5 দিন হইল। কারণ তার টাইম জ্ঞান ছিল না ঘুমের কারণে। টাইম জ্ঞান ছিল না কিসের কারণে? ঘুমের কারণে। ওই যে আসহাবে কাহাফ 350 বছর পরে, আনুমানিক 350 বছর পরে যখন তাদের ঘুম ভাঙলো, তখন তারা বলল, এই যে কয়েনগুলো আছে, যে টাকাগুলো আছে, এই টাকাগুলো নিয়ে যাও, নিয়ে আমাদের জন্য উপযোগী খাদ্য নিয়ে এসো। এর ভেতরে সব পরিবর্তন হয়ে গিয়েছে। তো ঘুমের মধ্যে কি থাকে না? টাইম জ্ঞান থাকে না। তো মোমেনদের ঘুমের মধ্যে থাকার কারণে দীর্ঘ সময়টা তাদের কাছে মনে হবে অত্যন্ত কম সময়, এই জন্যে 2 রাকাত নামাজের চেয়ে বেশি মনে হবে না। অথচ যারা কি এর বিপরীত প্রশ্নের জবাব দিতে পারে নাই, এই দুনিয়ার জীবনটা একেবারে প্রথম এবং শেষ জীবন মনে করেছে, এখানে যা ইচ্ছা তাই করেছে। ওই 3টা জিনিসের চেয়ে 8টা জিনিসের দাম যাদের কাছে বেশি ছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, ইকামাতে দ্বীনের দায়িত্ব পালন, এই 3টা কাজ তারা প্রাধান্য দেয় নাই। তারা দুনিয়ার কাজের দিকে ব্যস্ত ছিল। তাদের জন্য কবরটা হবে অত্যন্ত কঠিন। 99টা সাপ নিয়োগ দেওয়া হবে, তানহাসুহু ওয়া তালদাগুহু, তারা ছোঁয়ারবে, কামড়াবে আর বলবে, আনা মালুকা ওয়া কানজুকা, আমি তোমাদের সেই মাল, তোমাদের সেই অর্জিত সম্পদ, সঞ্চিত সম্পদ, যা তোমরা নিজেদের জন্য যাকাত না দিয়ে রেখেছিলে, কাজেই এর আযাব তুমি এখন গ্রহণ করো, সাতটা গ্রহণ করো। কাজেই আমাদের কবরের জীবনে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা, যদি আমলে সালেহ করা হয়, আমার কবরের মধ্যে যে ভালো রেজাল্ট পাবো, এই আশা আকাঙ্ক্ষা করা যায় না? যায় না? করা যায় তো। করতে হবে কি? আমল ভালো। তাহলে ভালো আমল আপনি আমি ভালো বললে হবে না, ভালো বলতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। ভালো বলবে কে? সার্টিফিকেট দেবে কে এই কাজটা ভালো?
আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এর একটা সীমা নির্ধারিত আছে। কয় রাকাত? সীমানা কত? 2। ভালো কাজ বলে ইমাম সাহেব যদি 3 রাকাত বা 4 রাকাত পড়ায়, সীমা কি ঠিক থাকবে না সীমা অতিক্রম হবে? সীমা অতিক্রম হয়ে যাবে, তখন আর ভালো থাকবে না। কারণ আল্লাহ নির্ধারণ করে নিয়েছে ভালো হইলেও 2, এর নিচেও খারাপ, বেশি হলেও কি খারাপ। নির্ধারিত সব অনুযায়ী চলতে হবে। এর নাম সিরাতুল মুস্তাকিম, এর নাম সিরাতুল মুস্তাকিম, এর নাম দ্বীন, এর নাম ইসলাম। ইচ্ছা মতো চলা যায় না। ইসলামী মূল্যবোধ বলতে বিশ্বে কোনো শব্দ নাই, এটা ধোঁকাবাজি। ইসলামী মূল্যবোধ তো নয়, ইসলামী হচ্ছে পরিপূর্ণ ইসলাম। বিষয়টা বুঝেননি? ইসলামী মূল্যবোধ আবার কি? ইসলাম পালন করলাম না, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। নামাজ নেই, রোজা নেই, মূল্যবোধে বিশ্বাসী। কোরআন মজিদের সাথে সম্পর্ক নাই, মূল্যবোধে বিশ্বাসী। এ কয়টা ধোঁকাবাজ, শয়তান, মুনাফিক, কাফির, ফাসিক সব ওদের ভেতরে আছে, সব কয়টা ওদের ভেতরে। কারণ কি দেখেন, আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে কত সুন্দর করে বলছেন, আমলাহুম শুরাকা, আমলাহুম শুরাকা শারাউ লাহু মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি আল্লাহর সাথে কোনো শরীক আছে নাকি, যে আল্লাহর দেওয়া নিয়ম কানুন, আইন কানুন বাদ দিয়ে নিজেরা আরেকটা শরিয়াত চালু করে দেয়? আল্লাহর দেওয়া বিধি ব্যবস্থা বাদ দিয়ে মানুষ আরেকটা বিধিবিধান চালু করে, যে চালু করে সেটা কি আল্লাহর শরীক। আর যারা তাদেরকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করে এরা মুশরিক। এরা কি? বিষয়টা বুঝেননি? এই দুনিয়ার জীবন চলতে হবে, চালাতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী। এই যদি তার বাইরে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট দিয়ে দিয়েছেন সূরা আল মায়েদায়, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুযায়ী যদি কেউ না চলে, দেখতে সে কাজ যত ভালো হোক না কেন, সেই কাজ যে করে সে ফাসিক, সে জালিম, সে কাফির। এরা বলেছে। আমি যে আগে বললাম তো আপনাদের মনে হইল যে হুজুর বড্ড বাড়াবাড়ি করতেছে। এবার যে আল্লাহ বললেন সূরা আল মায়েদায়, এবার আর বাড়াবাড়ি মনে হচ্ছে নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুজুরদের মধ্যে কেউ বলে আর কেউ বলে না, পার্থক্যটা হচ্ছে এই। তবে যারা বলে তারা আপনাদের আমাদের বন্ধু, যারা বলে না তারা শত্রু। হাসরের ময়দানে যখন বেঁধে যাব তখন প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাজির, কোন সতর্ককারী কি তোমাদের সতর্ক করিনি? জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাজির, কোন সতর্ককারী কি সতর্ক করিনি? সতর্ককারী ছিলেন নবী এবং রাসূলরা। এখন কি নবী রাসূল আছেন নাকি? নবী রাসূল নাই, ওয়ারাসাতুল আম্বিয়া আছে, ওয়ারাসাতুল ওয়ারিসুন নবী আছে। এরাই হচ্ছে নাজির, এরাই হচ্ছে বাশীর। এরা সুসংবাদ দিবে জান্নাতের, এরাই দুঃসংবাদ দিবে জাহান্নামের। জাহান্নামের পথ কোনটি দেখিয়ে দেবে, জান্নাতের পথ কোনটি দেখিয়ে দেবে। এই দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরামের। এই দায়িত্ব যারা পালন না করে তারা ওলামা নামের কলঙ্ক, তারা ওলামায়ে সু, তারা খারাপ আলিম, তারা মতলববাজ। এই ধরনের আলিমদের যারা কিছু বলে আর কিছু বলে না, আর কেতমানে শাহাদাত অর্থাৎ সাক্ষ্যকে যারা গোপন করে, আল্লাহর দেওয়া সাক্ষ্য যারা গোপন করে, এরা হচ্ছে ফাসিক, এরাও জালিম, এরাও কাফির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে তোমাদেরকে ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, আমি তোমাদের মধ্যবর্তী উম্মত বানিয়েছি গোটা মানুষের সামনে হকের সাক্ষ্য দেওয়ার জন্যই তোমরা উঠিয়ে যাবে। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদি নিজের বিপক্ষে হয়, নিজের পিতামাতার বিপক্ষে হয়, নিজের আত্মীয় স্বজনের বিপক্ষে হয়, তবুও কোরআনের শাহাদাত নিয়ে তোমরা সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে যাও। এই সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে যাবে সর্বপ্রথম দায়িত্ব ওলামায়ে কেরামের, সর্বপ্রথম দায়িত্ব ওলামায়ে কেরামের। আবার বলি, এই সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য মাথা উঁচু করে বুক টান টান করে দাঁড়িয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরামের, ওলামায়ে কেরামের, ওলামায়ে কেরামের, তারপরে গোটা উম্মতের। এই জন্যে যারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধানের সমান্তরালে জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, তারপরে কথিত গণতন্ত্র চালু করে দেয়, এরা প্রত্যেকে মুশরিক। আল্লাহর ভাষায় এরা প্রত্যেকেই মুশরিক। আমলাহুম শুরাকা
আমলাহুম সুরাকা, সূরা সূরা, আমলাকুম সুরাকা শারাউ লাকুম মিনাদ-দ্বীন, শারাউ লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের কি শরীক আছে নাকি যে তারা এই আইনের মোকাবেলায়, আল্লাহর ইসলামিয়াতের মোকাবেলায়, ইসলামী আইনের মোকাবেলায়, জাতীয়তাবাদী আইন, ধর্মনিরপেক্ষতাবাদী আইন, সমাজতন্ত্রের আইন এক একটা হিজাম চাপিয়ে দেবে। মাল্লাম ইয়াজাম বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেয় নাই, সমাজতন্ত্রের অনুমতি আল্লাহ দেয় নাই, গণতন্ত্রের অনুমতি আল্লাহ দেয় নাই, কথিত জাতীয়তাবাদের অনুমতি আল্লাহ দেয় নাই, ধর্মনিরপেক্ষতাবাদের অনুমতি আল্লাহ এবং আল্লাহর রাসূল দেয় নাই কখনো। যা আল্লাহ এবং আল্লাহর রাসূল দেয় নাই, যদি যত বড় বড় আলিম হোক না কেন, যত বড় পীর মাশায়েখ হোক না কেন, যত দাড়িওয়ালা মুসল্লি হোক না কেন, সেই দলের যদি প্রবক্তা হয়, সেই দলের অনুসারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা শুরাকা, তারা মুশরিক, তারা মুশরিক। তারা কি বলেন? তারা কি মুশরিক? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই সাক্ষ্য দেওয়ার জন্যই তো আল্লাহ আমাদের নির্ধারণ করেছেন। এইটুকু সাক্ষ্য আমরা দিতে পারছি না এই জায়গায় জোরে, তাহলে কি হাসরের ময়দানে যেয়ে আমরা সাক্ষ্য দিতে পারবো? কি বলেন? না, সাহস করতে হবে, সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্যের সাক্ষ্য দেওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই সুন্নত করুন।